প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাকিব এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা আমাদের 3.1 অধ্যায়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো সবগুলো সলভ করার চেষ্টা করেছি। আজকে আমরা চেষ্টা করবো হচ্ছে অধ্যায় 2 এর 3.2 এর যে সূত্রগুলো আছে সেগুলো হাইলাইট করার জন্য, ঠিক আছে? তো দেখো, এখানে এই অধ্যায়ের ক্ষেত্রে এই 8টা সূত্র মেনলি আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো 8টা সূত্রের মধ্যে আবার তোমার এই প্রথম 2টা সূত্র আছে সেটাকে বলা হচ্ছে ঘন নির্ণয় সূত্র, ঠিক আছে? ঘন নির্ণয় সূত্র এই দুইটাকে বলে, এই দুইটাকে বলতেছে তোমার ঘন নির্ণয় সূত্র। এটা আর এটাকে ঘন নির্ণয়, ঠিক আছে? এই দুইটাকে আমার বলতেছে ঘন নির্ণয় সূত্র। ঘন নির্ণয় মানে কি দেখো, একটা আছে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে প্লাস থাকলে সবগুলা প্লাস হবে। আর ঠিক একই রকম a মাইনাস b হোল কিউবের ক্ষেত্রে সবগুলাই ঠিক আছে, শুধুমাত্র এখানে আর এখানে মাইনাস হবে। তো দেখো একটা আমরা যদি মানে এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি দেখো, ধরো একটা মান দেওয়া আছে আমার, ধরো এটা আছে 1 আর একটা আছে 6, ঠিক আছে? এটাকে কিউব করতে বলছে। যদি বলে দেয় ঘন নির্ণয় করতে, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? এরপরে এখান থেকে তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে আমার ঘন নির্ণয়ের জন্য, ঠিক আছে? ক্যালকুলেশন তো সোজা, এটা তোমরা পারবা। ঠিক একই রকম ভাবে তোমার যদি মাইনাস একটা চাই, কোন এক মানে তোমার সূত্র একই হবে, শুধুমাত্র এখানে মাইনাস থাকবে, এখানে তোমার মাইনাস হয়ে যাবে, এখানে তোমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মানে এগুলো তোমার এমসিকিউ তে মাঝে মধ্যে আসে আর কি, ঠিক আছে? কিন্তু অন্যান্য সূত্রের ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লাই হবে আমাদের যখন বড় অঙ্ক করবো। দ্বিতীয় 3 নাম্বার এবং 4 নাম্বার যে সূত্র দুটো আছে সেটা অনেকে অনেক নামে নাম দেয়, মানে মেইনলি এটা হচ্ছে মান নির্ণয় সূত্র, ঠিক আছে? এটা আমরা মান নির্ণয়ের জন্য করব, মান নির্ণয়ের জন্য, ঠিক আছে? তোমরা এই আমি যেভাবে লিখে রাখতেছি তোমরা খাতায় এইভাবে লিখে রাখলে তোমাদের জন্য সূত্রগুলো মনে রাখা সহজ হবে। এই দুইটাকে বলতেছে মান নির্ণয় সূত্র, মান নির্ণয়। এটাকে বলে মান নির্ণয় সূত্র। তো এই সূত্রগুলো কিভাবে কাজে লাগাবা এটা আমি এখন দেখাই তোমাদের। ধরো পরীক্ষা দেওয়া থাকবে যে a প্লাস b সমান সমান ধরো 3 আর a b সমান সমান ধরো 2, ঠিক আছে? তো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু হোয়াট, এটা আমার মান করতে পারে। তো এটা আমরা সূত্র জানি কি, a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস আরেকটা মান দেওয়া থাকবে এখানে, সেটা হচ্ছে তোমার a কিউব প্লাস b কিউব সমান সমান ধরো 5, ঠিক আছে? তো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, ঠিক আছে? তো আমরা জানি কি a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে 5 প্লাস 3 ইনটু ab এর মান কত 2 আর a প্লাস b এর মান 3, তাহলে 2 ইনটু 3, তাহলে 5 প্লাস 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 23, ঠিক আছে? এটা হলো আমার অ্যান্সার। এটা এইভাবে আসতে পারে। তো মাইনাস এর ক্ষেত্রে কি হবে, মাইনাস এর ক্ষেত্রে সেমই হবে, শুধু এই সব জায়গায় মাইনাস দেওয়া থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই সূত্রগুলো, মানে এই 8টা সূত্র মনে রাখলে তোমার এই অধ্যায় মানে এই 3.1 2 3 থেকে যে অঙ্কগুলো আসবে সবগুলো এটা দিয়ে করতে পারবা। তারপরে দেখো আমার আছে a কিউব প্লাস b কিউব, মানে এখানে দুইটা সূত্র আছে আবার, a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। এই দুইটা সূত্র তো আমরা কি বলে, এটা হচ্ছে তোমার আচ্ছা a কিউব প্লাস b কিউবের সূত্রের ক্ষেত্রে এটা আমার ঠিক ওইটার মতোই হবে, শুধুমাত্র আমার a মাইনাস b এর মান দেওয়া থাকবে আর a প্লাস b এর মান দেওয়া থাকবে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই এই 4টা সূত্রকে, মানে তোমার 3 4 5 6 এগুলোকে মান নির্ণয় সূত্র বলে। তো দেখো এটার ক্ষেত্রে a কিউব a মাইনাস b এর মান ধরো দেওয়া থাকতে পারে a মাইনাস b, a b এর মান দেওয়া থাকতে পারে ধরো এটা মান 5, এটা মান 3। তো বলছে a কিউব প্লাস b কিউব এর মান, a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব যেটাই হতে পারে। যদি বলে a কিউব মাইনাস b কিউব এর মান, a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা জানি কি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব বা প্লাস 3ab a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। a মাইনাস b মান কত আমরা জানি 5,
প্লাস 3 ইন্টু ab এর মান কত 3 ইন্টু 5, তাহলে 5 দিয়ে কিউব করলে আসে 125 প্লাস 3 5 15 3 15 45, ঠিক আছে। তাহলে 5 5 10 শূন্য আর 1 4 2 6 7 আর 1, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। মানে এই অঙ্কগুলো খুবই ইজি। তাহলে এইগুলো পুরোটাই হচ্ছে মান নির্ণয় সূত্র। লাস্টের যে দুইটা সূত্র সেটাকে আমরা মূলত উৎপাদক নির্ণয়ের জন্য ইউজ করে থাকি। কিসের জন্য? উৎপাদক নির্ণয়। যখন আমরা 3.3 করব দেখবা যে এই সূত্রটা খুব বেশি ইউজ করা হয়, এটাকে বলে উৎপাদক নির্ণয় সূত্র। এই অধ্যায়ে কিছু ক্ষেত্রে আমরা ইউজ করব উৎপাদক নির্ণয়ের সূত্র, ঠিক আছে, উৎপাদক নির্ণয়ের জন্য। তো এইটা থেকে তোমার কোশ্চেন কিরকম আসতে পারে? ধরো আমার পরীক্ষা দেওয়া থাকবে a প্লাস b এর একটা মান দেওয়া থাকতে পারে আর এটার মানটা দেওয়া থাকতে পারে এরকম। ধরো a প্লাস b ইকুয়াল টু 5, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে a কিউব প্লাস b কিউব সমান সমান what? তো আমরা জানি কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো a প্লাস b মান কত 5, এটার মান কত 4 20, ঠিক আছে। এই অধ্যায় থেকে আর তোমার মানে এই যে অঙ্কগুলো করতেছে এগুলো অনেক ক্ষেত্রে ইউজ করবে, কিন্তু তোমরা এই 8টা সূত্র ভালো করে মনে রাখবা, ইনশাআল্লাহ দেখবা যে অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্ত এই সূত্রগুলো নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে কিভাবে অঙ্ক আসবে অনুশীলনী অঙ্কগুলো সেগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে এই দোয়া করি। আসসালামু আলাইকুম।